রুটি তো শেষ মোহনা, পেট তো ভরে নাই। ভয় নেই, আমার তো ভরছে। ওই যে তোমার মেয়ের সংসার। শোনো না, খাবারগুলো ওদের সাথে একটু ভাগ করে খাই। ওদেরকে এভাবে দেখে আমার খুব খুব কষ্ট হচ্ছে। মমতা, আমরা এখানে মায়া দেখাতে আসিনি, আমরা এসেছি ওদের ওই কাটা ঘায়ে নুনের ছিটা দিতে, ঠিক আছে? আর শোনো, আমরা এখন দুইজনে এই জায়গায় বসে এই পোলাও, বিরিয়ানি, মাংস যা কিছু আছে সবকিছু মোজ করে খাবো, ঠিক আছে? আর ওদেরকে বোঝাবো বাড়ি থেকে চলে আসার যন্ত্রণা কতটুকু। ড্রাইভার, আমাদের দুইজনের জন্য টুল আর এক বোতল পানি নিয়ে আসো। ফেটে যাচ্ছে কষ্টে। এই দেখো, আমার শ্বশুর শাশুড়ি আসছে, আমি গিয়ে সালাম করে আসি। এই খবরদার না, ওরা কি তোমার জন্য আসছে না তোমাকে মেনে নিছে? যেদিন তোমাকে মেনে নিবে সেদিন যে সালাম করো। আরে ওনারা বোধহয় আমাদের জন্যই আসছে, মেনে নেওয়ার জন্যই আসছে। তুমি আমার বাবাকে চিনো না, আমার বাবা ভাঙবে তবু মচকাবে না, নিশ্চিত অন্য কোনো ফোন দিয়ে আছে। দাও দাও তো দাও, খাবারগুলো আমাকে দাও। খাবার থেকে কি সুন্দর স্মেল আসতেছে, মনে হয় খাবারগুলো আমাদের দুইজনের জন্যই আনছে, কিন্তু লজ্জায় বলতে পারতেছে না। একটা কাজ করি, আমি ওখানে গিয়ে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করি, তাই নিয়ে আমাদেরকে দিয়ে দিবে। এই হ্যাঁ কোথাকার, ছি 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 ছি, কুকুর বিড়ালও তো তোমার থেকে ভালো হয়। হ্যাঁ, এত নির্লজ্জ কেন তুমি? জীবনে পোলাও বিরিয়ানি কোনোদিন খাও নাই? আরে খাইছি তো, কিন্তু একটু আগে একটা রুটি খাইছি না, একটা তো না, তাও হাফ হাফ। ক্ষুধা লাগছে অনেক বেশি, ক্ষুধা তো চাইতেছে না। আচ্ছা থাক, খাবো না, আমি না খেয়ে থাকতে পারি, অভ্যাস আছে। ড্রাইভার, জি স্যার। দেখো তো আশেপাশে গরিব অসহায় কেউ আছে কিনা, থাকলে ডাকতে পারো, কারণ আমরা আবার একলা একলা খাইতে পারি না, সবাইকে দিয়ে খেতে পছন্দ করি। জি স্যার, বুঝছি।